ফেসবুক পেজ খুলে ফেঁসে গেলাম। কিভাবে ফেঁসে গেলাম সবকিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে সবাই আমার সঙ্গেই থাকবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পারছেন রান্না বাড়া করছি, আর আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে চাল কুমড়া, মানে জালি কুমড়া যেটা বলে সেটা। যদিও চাল কুমড়াটা জালি ছিল না, অনেক বড় বড় বিচি ছিল, তারপর এটার নাম যেহেতু জালি কুমড়া তাই জালি কুমড়াই বললাম। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু পানি দিয়ে কষাবো। আর প্রথমে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে পেজ খুলে ফেঁসে গেছি, তার কারণটা হয়তো আপনারা ভাবছেন যে কিভাবে ফাঁসলো, কি হলো না হলো, তার কারণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমত হচ্ছে আমার না, সবার জামাই হয়তো বাসায় বলে যে সারাদিন তো তোমাদের মেয়েদের কোনো কাজ নাই, শুধু রান্না বাড়া করা, তাছাড়া তো আর কোনো কাজই নাই, সারাদিন রান্না করবা আর ফোন চালাবা, এটাই হচ্ছে তোমাদের কাজ। তো আমি পেজটা খোলার কারণটা হচ্ছে আমি ভেবেছিলাম যে সারাদিন আমি কি কি করি না করি সব কিছু ভিডিও করে পেজে আপলোড করব, আর আমার জামাইকে সেটা দেখাবো যে দেখো আমি সারাদিন কত কাজ করি, কি কি কাজ করি। কিন্তু পেজ খুলে পেজের ভিডিও দেখলে আপনারা বুঝবেন আমার পেজে রান্না ছাড়া কোনো ভিডিও নাই, মানে সারাদিন যা করি তার ভেতরে বেশিরভাগই রান্না। তো এখন তো জামাই আরো বলে যে হচ্ছে তোমার ভিডিও তো দেখি, রান্না ছাড়া তো কোনো কাজ নাই, তুমি তো আসলেই কোনো কাজ করো না। আসলেই মনে হচ্ছে ফেঁসে গেছি, না হলে আর পেজটা খুলতাম না। তো ফেঁসে যেহেতু গেছি কি আর করা, ভালো করে একটু ফাঁসি, তার জন্য একটু রান্না বাড়া বেশি বেশি করেই করে। তো সারাদিনের রান্না বাড়া শেষ, এটা কিন্তু সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম আমি, নুডলস। যেহেতু বাসায় আছি, আর বাসাতে কিন্তু সন্ধ্যার সময় কিছু না কিছু খেতে ভালো লাগে। গ্রামে তো অনেক সময় দেখা যায় সন্ধ্যার দিকে মানুষ রাতের ডিনার শেষ করেই ঘুমিয়ে পড়ে। গ্রামের মানুষ কিন্তু 8টার ভেতরেই ঘুমিয়ে পড়ে, 8টা 9টা। আর শহরে তো ওরকম হয় না, সন্ধ্যার সময় কিছু একটা খেতে ইচ্ছাই করে। তো আমি অনেকদিন পরে মেয়ের জন্য নুডলস বানাচ্ছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে সারাদিন তো কোনো কাজ নাই, রান্না বাড়াই জামাইয়ের কথা মতো, তো সেটাই করি একটু ঠিকঠাক ভাবে। তো রেডি করে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া করবো এখন সবাই মিলে। আমার মেয়েকে কিন্তু দিয়ে দিয়েছি, সে খাচ্ছে। আর আমার মতো কি আপনাদের কারোর অবস্থা আছে নাকি আমার সঙ্গে একটু শেয়ার করবেন যে আমার মতো ফেঁসে কে কে গেছেন। তো রাতের বেলায় দিকে আবার একটু রান্না করছিলাম, দুপুরের তরকারিটা অনেকটা রয়ে গেছে, তাই ভাবলাম বেগুন আর পটল একসঙ্গে করে ভেজে নিই, খাওয়া যাবে রাতের খাবার। তো খুব বেশি ভারী খাবার খেতেও ইচ্ছা করে না, হালকা পাতলা খেলেই হয়ে যায়। তো বেগুনটা ভেজে নিচ্ছি আমি, আর পটল ভাজি করব। বেগুন ভাজি আমার অনেক পছন্দের একটা জিনিস, তো ভাবলাম আজকে বেগুন ভাজি করে ফেলি, ফেভারিট জিনিস, অনেক দিন পরে খাওয়া যাবে। তো বেগুন ভাজি করে নিচ্ছি, আর এদিকে বেগুনটা বসিয়ে দিয়ে আমি একটু ফোন চালাতে গেছিলাম, দেখেন পুড়ে গেছে একটা। তো ব্যাপার না, এবার আমি পটলগুলো ভেজে নিব। তো এই হচ্ছে আজকে সারাদিন কাজকাম। কাজকাম বলতে শুধু রান্না বাড়াই, তাছাড়া আর কিছু না। আসলে আজকে সারাদিন তেমন কোনো কাজই করি নাই, রান্না বাড়াটাই বেশি হয়েছে, যার কারণে এগুলোই ভিডিও করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার ভাজিটা হয়ে গেছে, সবগুলো ভাজি রেডি। অনেক মজাদার মনে হচ্ছে না, লোভনীয়। এখন খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।